গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরনো কাপড় বা পুরনো পিলো কভার যাই বলো না কেন, এগুলোর 3টে রিউজ তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করতে চলেছি। দেখতেই পাচ্ছ কতগুলো পিলো কভার নিয়ে নিয়েছি। এই যে এই পিলো কভারগুলো কিভাবে রিউজ করছি চলো সেটাই দেখাই। ফার্স্ট রিউজটা দেখো, আমি প্রথমে দুটো পিলো কভার নিয়ে নিয়েছি। এই পিলো কভারটা কী কাজে লাগাচ্ছি দেখো, বুঝতেই পারছো নিশ্চয়ই পিলো কভারটা দিয়ে আমি কি করতে চলেছি। আমরা কিন্তু বাজার থেকে এই ধরনের চেয়ারের কভার কিনে থাকি, সেগুলো কিন্তু অনেক দাম পড়ে যাবে। ঘরে থাকা জিনিস দিয়ে যদি এই রকম কভার আমরা বানিয়ে নিতে পারি দেখো, তাহলে কিন্তু 1 টাকাও আমাদের আর খরচা হবে না। দেখো এবার চেয়ারে যে জায়গাটা আমরা বসি সেখানে কিন্তু গদি থাকে। এই যে দেখো এই গদিটা কিন্তু আমি তৈরি করেছি। আমার ডেসক্রিপশান বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিও। আমি অনেক আগে এই গদিটা কিভাবে তৈরি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এবার দেখো এই গদিটাকে কিভাবে পিলো কভার পরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এক্সট্রা যে কাপড়টা পরে থাকছে পিলো কভারের কেটে সেলাই করে নিতে পারো, অথবা এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে ভাঁজ করে এইভাবে চেয়ারের মধ্যে রেখে দিতে পারো। দেখো তো কেমন লাগলো ফার্স্ট আইডিয়াটা আমার, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। এবার দেখো সেকেন্ড যে রিউজটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। এই যে দেখো এরকম ধরনের একটা পিলো কভার নিয়ে নিয়েছি আমি প্রথমে। এবার এইটাকে কি করছি চলো দেখাই। তোমরা মনে করলে আটার যে প্যাকেটগুলো হয় না, আটা বা চালের বস্তার যে প্যাকেটগুলো হয় সেটা দিয়েও করতে পারো, অথবা এমনি যে পলিথিনগুলো জামা কাপড় সঙ্গে আমাদের দেয়, জামা কাপড় নতুন যখন কিনতে যাই তখন দেয়, সেই রকম পলিথিন এইভাবে এর মধ্যে প্রথমে তোমরা ঢুকিয়ে নেবে। দেখো তাহলে এটা একটা ওয়াটারপ্রুফ অ্যাপ্রন তৈরি হয়ে যাবে। দেখো এই রকম ধরনের প্লাস্টিকটা ঢুকিয়ে নিলে এবার কি করতে হবে চলো দেখাই। এইভাবে প্রথমে আগে এর মধ্যে তোমরা চাইলে আগেই বললাম আমি, আটার যে প্লাস্টিকগুলো থাকে, আটা ব্যাগ বা রাইস ব্যাগ যেগুলো হয় সেগুলোও নিতে পারো। এছাড়া যদি এই রকম ধরনের, আমার এই প্লাস্টিকটা একটু মোটা ছিল তাই জন্য আমি এটাই নিয়েছি। এবার দেখো এটাকে কি করতে হবে, এইভাবে প্রথমে আগে কভারের মধ্যে বা পিলো কভারটার মধ্যে ভরে নিলে, এবার ভরে এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে এইভাবে ফোল্ড করে নেবে কাপড়টাকে। এই অংশটা যে দিকটা খোলা থাকে কভারে, পিলো কভারে, ফোল্ড করে নিয়ে তারপর সেলাই করে নেবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি দেখতে থাকো। আমি মুখে বললে যতটা না বুঝবে, ভিডিওটা দেখলে ঠিকঠাক আইডিয়া করতে পারবে আমি কি বলতে চাইছি। দেখো এইভাবে চারদিকে সেলাই করে নিতে হবে প্রথমে, তাহলে নিচে যে ভেতরে যে প্লাস্টিকটা আমি ভরেছি কভারটার ভেতরে, তাহলে চারদিকে সেটা ঠিকঠাকভাবে অ্যাটাচ হয়ে যাবে। দেখো আমি সুতো নিয়ে নিয়েছি, তোমরা চাইলে মেশিনেও সেলাই করে নিতে পারো। এই যে দেখো এইভাবে চারদিকে সেলাই করে নিচ্ছি কিভাবে, খুব সহজেই আর কত তাড়াতাড়ি অ্যাপ্রনটা তৈরি হয়ে যাবে। দেখো তোমরা কোনো রকম মাপঝোপের দরকার নেই, এমনিই কিন্তু তৈরি হয়ে যাবে। এই ধরনের পিলো কভার কিন্তু আমরা একটু পুরনো হলে বা একটু ছিঁড়ে গেলে বাতিল করে দিই। আজকে আমার এই ভিডিওটা দেখার পর থেকে তোমরা পিলো কভার কিন্তু আর কোনো দিনও ফেলে দেবে না। দেখো যেভাবে আমি দেখালাম সেইভাবে চারদিকে কিন্তু সেলাই করে নিতে হবে আগে। দেখো এই যে প্রথমে এই সাইডটা সেলাই করে নিয়েছি, এবার এই দিকটাও করে নিতে হবে যেভাবে আমি দেখাচ্ছি। এই যে এবার এই পাশটাও করে নিতে হবে। দেখো আমার 4টে সাইড কিন্তু এইভাবে সেলাই করা হয়ে গেছে। এবার দেখো কি করছি, এই যে উপরের দিকটা দেখো এইভাবে দুটো পাশে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখো এই যেভাবে আমি দেখালাম, দুটো সাইড যেভাবে ফোল্ড করলাম দু পাশটাই কিন্তু যেন সমানভাবে ফোল্ড হয়, একদিকেও যেন কম বেশি না হয়। এদিকটাও এইভাবে সেলাই করে নিতে হবে যেভাবে আমি দেখাচ্ছি। এই যে দেখো এইভাবে দেখো এইভাবে কোনাকুনিভাবে একটু ট্রায়াঙ্গেল শেপ করে কিন্তু ফোল্ড করে নেবে, তারপর এইভাবে সেলাই করে নেবে যেভাবে আমি দেখালাম। এবার কি করতে হবে দেখো, বুঝতে পারছো এটা একটা অ্যাপ্রন তৈরি হয়ে যাচ্ছে। এই যে দেখো এবার একটা এরকম আমি কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টাকে মুড়িয়ে সেলাই করে নিয়েছি। তোমাদের আর এই সেলাইটা দেখালাম না। দেখো আমি এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি। এবার কাপড়টাকে দেখো সেফটি পিন দিয়ে আগে
আটকে নিচ্ছি, যাতে এই দড়িটাকে একটা দড়ি তৈরি হয়ে গেল আর কি। এই দড়িটাকে এইভাবে এই কভারটার মধ্যে দিয়ে এইভাবে পরিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ? এই যে দেখো, এবার দেখো অ্যাপ্রনটা তৈরি হয়ে গেল কেমন। এটা আমি চলো তোমাদেরকে পরে দেখাই কীরকম তৈরি হলো অ্যাপ্রনটা। তোমরা এবার অ্যাডজাস্ট করে নেবে কতটা রাখবে দড়িটা। দেখো এইভাবে বেঁধে নিলেই কিন্তু একটা ওয়াটারপ্রুফ অ্যাপ্রন তৈরি হয়ে গেল। এটা তোমরা ইউজ করতে পারো যখন বেসিনে বাসন কোসন মাজবে, তখন যাতে জল গায়ে ছিটকে পড়লে যাতে জামা কাপড় ভিজে না যায়, বা অ্যাপ্রনটাও যদি ভিজে যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জল ঝরে যাবে, শুকিয়ে যাবে, যেহেতু ভেতরে এই রকম পলিথিন দিয়ে দিয়েছি আমি। দেখো কেমন লাগলো আমার এই আইডিয়াটা, অবশ্যই জানিও। এবার থার্ড যে রিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, দেখো এই রকম ধরনের আরেকটা পিলো কভার নিয়ে নিয়েছি। এই যে দেখো, এবার এই পিলো কভারটা যে দিকটা খোলা থাকে সেই দিকটা দেখো এইভাবে ফোল্ড করে নিচ্ছি আগে আমি। এইভাবে ফোল্ড করে নিয়ে এবার এখান দিয়ে একটা সেলাই করে দিতে হবে। দেখো কিভাবে আমি দেখাচ্ছি, এইভাবে দেখো, এইভাবে সেলাই করে নেবে। মেশিনেও করতে পারো অথবা হাতেও করতে পারো সুতো দিয়ে। এবার দেখো এটা কি তৈরি হতে চলেছে। এই যে দেখো আমার কিন্তু সেলাই হয়ে গেছে। এবার দেখো এটা কি তৈরি হয়ে গেল, একটা একদম 1 টাকাও খরচা হলো না এই জিনিসটা তৈরি করতে। এই যে দেখো, এবার এটাকে আমরা কিচেন টাওয়েল হিসেবে ইউজ করতে পারি। দেখো, অথবা বেসিনের পাশে যে টাওয়েল থাকে হাত টাত মোছার জন্যে, এই যে দেখো এরকমভাবে আমরা কিন্তু সেটা ইউজ করতে পারি। বাজার থেকে কিন্তু কিনতে হলো না, বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়েই কিন্তু, পুরনো কাপড় দিয়েই কিন্তু এই কিচেন টাওয়েলটা তৈরি হয়ে গেল। তো আমার থার্ড রিইউজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।